মমতা ব্যানার্জির মতো সাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ শক্তি এই পৃথিবীতে একটাও নাই। মমতা হচ্ছে দুমুখী চরিত্র। মুসলিম নামে যারা মুনাফিক তারা এসব গুলো করেছে। আমি বর্ধমানের কাটোয়া থেকে এসেছি। টিএমসির লোক কেস করেছে, ওটা টিএমসি চালালো, ওটা মমতা ব্যানার্জি কেস করালছে। মমতা ব্যানার্জি করেছে, মমতা ব্যানার্জি কেস করালছে। মমতা ব্যানার্জির রাজনীতি চলে যায়, মমতা ব্যানার্জি করেছে। দিতে দেয়া হয়নি, সমস্ত বাধা এই সমস্ত কিছু ওই মমতা ব্যানার্জি করাইছে। সভা থেকে আমি একটা কথা বলতে চাই, কেউ যদি নিজের স্বার্থকে ত্যাগ করে সমগ্র জাহানের জন্য যারা চিন্তা করে, সমগ্র মানুষের জন্য চিন্তা করে, তার সম্মান মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। তার প্রমাণ হচ্ছে হুমায়ুন কবির। তিনি তার নিজের জন্য হবেন না। হুমায়ুন কবির জিন্দাবাদ। আপনারা সকলেই তার সাথে আছেন? অবশ্যই তার সাথে আছে। তিনি যদি এগিয়ে যায় তাহলে আমরা সব সময় তার জন্যই করব। মুসলমান সব সহ্য করবে, কিন্তু মুসলমান যদি মসজিদের উপর হামলা হয়, অন্যায়ভাবে জুলুমবাজি করে, তাহলে সেটা আমরা সহ্য করবো না। আর একটা কথা স্পষ্টভাবে আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আমরা কোনো বেআইনি জায়গার উপর মসজিদ করিনি। আমরা একটা মসজিদ যা চুজ করেছে এবং সেই মসজিদের জায়গাটা এসে আমরা কি মসজিদে উদ্বোধন করেছি। আমরা কোনো মন্দির ভাঙিনি, আমরা কোনো গির্জা ভাঙিনি। আমরা স্বতঃস্ফূর্ত জায়গা কিনে আমরা মসজিদ করছি, আমরা মুসলমানদের টাকা দিচ্ছি। তিনি কেন করবে? একটা রাজ্যের সাধারণ জনগণের টাকা, ট্যাক্সের টাকা নিয়ে কেন তিনি মন্দির করবেন, কেন জগন্নাথ ধাম করবেন? একটা সরকারের কাজ হচ্ছে স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসা, সেগুলো হসপিটাল, এগুলো করা উচিত। কিন্তু একটা সরকার আজকে ধর্মনিরপেক্ষ কথা সংবিধান রয়েছে, সব ধর্মের প্রতি সমান অধিকার, কিন্তু মমতা ব্যানার্জি সব ধর্মের প্রতি সমান অধিকার করে না। মমতা ব্যানার্জি হচ্ছে বিজেপির থেকে বড় সাম্প্রদায়িক, আরএসএসের ও হচ্ছে প্রধান, একবারে প্রধান সেনাপতি। ওই হুমায়ুন সাহেব বলেছেন যে মুখ্যমন্ত্রী আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী, ওর থেকে বিজেপি ভালো। আপনিও তো তাই বলছেন। উনি হ্যাঁ, বিজেপিকে সমর্থন দাও। যদি টিএমসি যদি বিজেপি ভালো, নেট কেন বন্ধ করেছে? হ্যাঁ, নেটটা কিসের জন্য বন্ধ করেছে? ভারতের কি মুসলমান দেখতে পাবে না? হ্যাঁ, আর ধান্দাবাজি তুলাবাজি করো না, তোমার শেষ। হ্যাঁ, একটা জিনিস মনে রেখো, আজকে দুটো শয়তান আছে যে মমতার নেতৃত্বে নেট বন্ধ করা হয়েছে আজকে এখানে। হ্যাঁ, তুমি নেট বন্ধ করে তুমি কি বুঝাইতে চাইছো? ভারতের আর মুসলমান বুঝবে না, পশ্চিমবাংলার মুসলমান তোমার নিচে ধরেছে। তুমি অনেক দুঃখ দিয়েছ, কষ্ট দিয়েছ। আমি প্রথমত মমতাকে বলতে চাই যে উনি যে জগন্নাথ ধাম করলেন তাতে আমরা কোনো বাধা বিধা কিচ্ছু করিনি। আমাদের হুমায়ুন কবির যখন বলেছে বাবরি মসজিদ করব, তখন বাধা কিসের? মোদি মুসলমানের সাথে গাদ্দার করছে। নাহলে উনি যে 4-5টা মন্দির তৈরি করলো, আমরা তো কখনো বাধা দিইনি। হিন্দুদেরকে 1,10,000 মন্দিরে দিছে, আমরা কই বাধা দিইনি। আজ হুমায়ুন স্যারকে কিসের জন্য বাধা দিয়া? फिराद हकीम ममता बनर्जी गद्दार है, उसके लिए 26 साल में हरा ममता गुलाम।